একজন চিফ অর্গানাইজার মিস্টার আরিফিন দীপু। জি, আপনি কি সবাইকে হ্যালো বলতে চান? জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই জি ম্যাম, আপনি শুরু ওয়ালাইকুম করুন। আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছি। ওকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আমাদের পরিচয় তো পেয়ে গেলেন অলরেডি। আপনাদের পরিচয়টা একটু সংক্ষেপে আমাদের চ্যাট বক্সে দিয়ে দিবেন, যাতে করে আমরা আইডিয়া পাই আসলে আমরা কারা কোন জায়গা থেকে, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামটাতে জয়েন করেছি। আজকে বেসিক্যালি আমাদের আইএলসি পার্টিসিপেন্টদের জন্য, যদিও আমাদের পার্টিসিপেন্ট নাম্বার অনেক বেশি, কিন্তু আজকে আসলে উপস্থিতি আমরা খুবই অ্যামেজড হলাম যে উপস্থিতি অনেক তুলনামূলক কম। সো আশা করছি যে আমার যেসব শিক্ষার্থী হোক, পার্টিসিপেন্ট হোক, আমাদের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে সরাসরি জয়েন করতে পারেনি, তারা আমাদের রেকর্ড ভার্সনটা দেখে নেবেন এবং আমাদের ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন সম্পর্কে, পাশাপাশি আমাদের সেশন গুলো কিভাবে কন্ডাক্ট করা হবে এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া নিয়ে নেবেন। সো ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের সকল পার্টিসিপেন্টদের নিয়ে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আয়োজিত এই বিশেষ ওরিয়েন্টেশন সেশনে জয়েন করার জন্য। এই সেশনের ওভারভিউ হচ্ছে, আমরা জানার চেষ্টা করব ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন আসলেই কি, এটার আয়োজক কারা, আমরা কয়টা রাউন্ডে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন আসলে অংশগ্রহণ করব, এখানে কি কি টপিকস থাকতেছে, এখানে কোন কোন ক্যাটাগরি রয়েছে, আমরা ছাড়া আর কোন কোন ক্যাটাগরির মানুষ পার্টিসিপেট করতে পারবে, আইএলসি তে এই যে আমি রেজিস্ট্রেশন করেছি, পার্টিসিপেট করব, আমার বেনিফিটটা আসলে কিভাবে বেনিফিটেড হতে পারে, এই বিষয়টা আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব এই যে আপনাদের জন্য আজকে থেকে শুরু করে প্রত্যেক সপ্তাহে মোটামুটি আপনাদের একটা করে প্রিপারেশনাল সেশন হবে, ফ্রি সেশন যেটা, সেটা আপনাদেরকে তৈরি করবে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে সরাসরি আপনাদেরকে পার্টিসিপেট করতে বা এক্সামে ভালো পারফর্ম করতে। ঠিক আছে, এক্সামের গাইডলাইন স্বরূপ আপনাদেরকে আমরা সেশন গুলো প্রোভাইড করবো। সো ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের নাম শুনলেই হয়তো আমরা বুঝতে পারি যে এটা একটা আন্তর্জাতিক মানের নেতৃত্ব প্রতিযোগিতা। এটা নিয়ে যদি আপনাদেরকে একটু বিস্তর ধারণা দিতে যাই, ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন হলো একটি আন্তর্জাতিক নেতৃত্ব প্রতিযোগিতা যা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজের লিডারশিপ স্তর চেক করে প্রয়োজনীয় গাইডলাইন নিয়ে স্কিল ডেভেলপ করে এবং নেতৃত্বের সম্ভাবনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। এবং এই ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের মূল আয়োজক হচ্ছে দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিডারশিপ ডেভেলপমেন্ট একাডেমি, যারা ইন্টারন্যাশনালি হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে, লিডারশিপ সংক্রান্ত ইভেন্ট, তারপরে এই ধরনের কম্পিটিশন এবং কিছু কোর্স অফার করে ইন্টারন্যাশনালি হচ্ছে তরুণদেরকে দক্ষতা উন্নয়নে, বিশেষ করে লিডারশিপ দক্ষতা উন্নয়নে সরাসরি কন্ট্রিবিউট করছে। এবং আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে ইউ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ট্রাস্ট, যেটা দীর্ঘ 6 বছরেরও বেশি সময় ধরে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে দেশে অনলাইন এবং অফলাইনে এবং ন্যাশনাল বেস, পাশাপাশি ক্যাম্পাস বেস, টোটাল 400টিরও বেশি ইভেন্ট করার এক্সপেরিয়েন্স আছে ও অন হচ্ছে ক্যারিয়ার বেস আর কি, ফোকাস অন ক্যারিয়ার বেস। সো আমাদের সকল প্রোগ্রাম হচ্ছে ক্যারিয়ার বেস, সফট স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে এবং আইটি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। সো আমাদের ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের যে লক্ষ্যটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। কেন আসলে আমরা ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন আয়োজন করতে যাচ্ছি, একজন চিফ অর্গানাইজার হিসেবে আমরা বলতে চাই যে আমাদের মিশন কি কি। শিক্ষার্থীদের প্রথম যে আমাদের মিশন, সেটা হচ্ছে শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনের সুযোগ তৈরি করা এবং নেতৃত্ব চর্চার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা।
যেখানে শিক্ষার্থীরা নিজের নেতৃত্বের দক্ষতাটা আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শন করতে পারবে এবং নেতৃত্ব চর্চা করতে পারবে। এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে আমাদের অন্যতম একটা প্রধান উদ্দেশ্য। এবং আমাদের আরো কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, যেমন ওয়ার্কশপস, মেন্টরশিপ অ্যান্ড এক্সক্লুসিভ সেশনের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করে দক্ষ গ্লোবাল সিটিজেন তৈরি করা। ঠিক আছে, আমরা শুধুমাত্র আমাদের দেশের কল্যাণে যাতে না, আমরা যেন গ্লোবালি নিজেদের ইম্প্যাক্ট ফেলাতে পারি, গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারি। গ্লোবালি যে কোনো ধরনের ইনজাস্টিস নিয়ে, যে কোনো ধরনের ক্রাইসিস নিয়ে, যে কোনো ধরনের ইস্যুস নিয়ে আমরা কথা বলার সুযোগ পেতে পারি এবং কথা বলতে পারি, এবং সেটা যেন আমাদের ভয়েসটা যেন রেইজ করতে পারি, এই সক্ষমতাটা তৈরি করতে চাই আমরা। গ্লোবাল লিডার্স অ্যান্ড গ্লোবাল ভয়েস গড়ে তোলা, যারা আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিতে পারবে। আপনারা যদি বাংলাদেশের দিকে তাকান, অন্যান্য দেশে খুব একটা বেশি লিডারশিপের ক্রাইসিস না হলেও বাংলাদেশে কিন্তু লিডারশিপের বড়ই ক্রাইসিস। আমরা এটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারি আগস্টের 5 তারিখের পর থেকে। সো আমাদের গ্লোবাল লিডার্স বা গ্লোবাল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে এরকম মানুষের সংখ্যা খুবই কম, গ্লোবাল ভয়েস খুবই কম। তো এই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া এবং গ্লোবাল লিডার হিসেবে তৈরি হওয়ার, এটাই হচ্ছে সঠিক সময়, যে সুযোগটা আপনাকে করে দিবে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন। এবং লাস্টলি হচ্ছে নেতৃত্ব গুণ সম্পন্ন প্রতিভাবানদের খুঁজে বের করা, তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা। এগুলো হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের মেইন মিশন। ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন একটা বাইলিঙ্গুয়াল কম্পিটিশন, যেখানে 4th গ্রেড থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত শিক্ষার্থীরা 5টি ভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগিতাটি মাতৃভাষা এবং আন্তর্জাতিক ভাষা ইংরেজি উভয় ভাষায় অনুষ্ঠিত হবে, যা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী উন্নত করতে সহযোগিতা করবে। মানে কি, এটা একটা বাইলিঙ্গুয়াল কম্পিটিশন। এখানে প্রশ্নগুলো যেমন বাংলায় থাকবে তেমনই ইংলিশেও থাকবে। ঠিক আছে, যে যেটাতে কমফোর্ট সে সেই ভাষাতেই আসলে পার্টিসিপেট করতে পারবে। কারণ আমরা বিশ্বাস করি লিডারশিপের দক্ষতাটা গুরুত্বপূর্ণ, আপনার লিডারশিপ কোয়ালিটিস গুরুত্বপূর্ণ। এখানে ভাষা কখনো ব্যারিয়ার হতে পারে না। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, যেহেতু এটা একটি ইন্টারন্যাশনাল কম্পিটিশন, আরো এটা ওপেন ফর অল, যে কোনো কান্ট্রি থেকে আমাদের পার্টিসিপেট করবে এবং তাদের ক্ষেত্রেও তাদের সিলেকশন রাউন্ডে ঠিক একই সুযোগ সুবিধাটা থাকবে। নিজ মাতৃভাষা কিংবা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সে চাইলে তার কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজে পার্টিসিপেট করতে পারবে। সো এটা একটা হিউজ অপরচুনিটিস বলে আমি মনে করি। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজেকে উপস্থাপন করতে আমরা অনেকেই চাই, কিন্তু ভাষা ব্যারিয়ারের কারণে অনেকেই হয়তো বা নিজের দক্ষতাটাকে প্রপারলি তুলে ধরতে পারি না, নিজের মনের ব্যক্তিটা প্রপারলি উপস্থাপন করতে পারি না। সো আশা করছি আইএলসি আপনাদের সেই ব্যারিয়ার থেকে অনেকটাই মুক্ত করবে। আপনারা কি মনে করেন? আপনাদের একটু অবজারভেশন জানতে চাই। আপনারা কি এই বিষয়টা জেনে আনন্দিত যে আপনারা বাংলা ভাষাতেও চাইলে অংশগ্রহণ করতে পারবেন? হ্যাঁ, অনেক। একজন আমরা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট পেয়েছি, নাওরিন আমাদেরকে জানিয়েছে। ওকে, আরেকজন পেলাম, গ্রেট। এখন ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন আসলে কতগুলো ক্যাটাগরিতে হবে? আমরা যেমনটা বললাম, 4th গ্রেড থেকে শুরু করে মাস্টার্স লেভেলের যে কোনো রানিং স্টুডেন্ট, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান, সেটা মাদ্রাসা হতে পারে, মেডিকেল কলেজ হতে পারে, তারপরে হচ্ছে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট হতে পারে, ন্যাশনাল কলেজ হতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো শিক্ষার্থী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হতে হবে, রানিং স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারবে আমাদের এই ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে। আমাদের টোটাল 5টা ক্যাটাগরি রয়েছে। আমাদের 4th থেকে 5ম শ্রেণীর জন্য একটা ক্যাটাগরি, ব্রাইট বিগিনার্স। এরপরে আমাদের আছে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর জন্য একটা ক্যাটাগরি, 9ম 10ম শ্রেণীর জন্য একটা ক্যাটাগরি,
একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য একটা ক্যাটাগরি, এরপরে আছে অনার্স এবং মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য একটা ক্যাটাগরি। এখন যে যার ক্যাটাগরি লেভেল অনুযায়ী অংশগ্রহণ করতে পারবে আমাদের এই ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন। এখন আপনাদের এই ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনটা টোটাল 4টা রাউন্ডে অনুষ্ঠিত হবে। আপনারা হয়তো বা অলরেডি আপনাদের সিলেবাসটা দেখে ফেলেছেন। আপনারা যারা সিলেবাসটা দেখেছেন, রেজিস্ট্রেশন করেছেন, অবশ্যই আপনার ইমেইলে সিলেবাস চলে গেছে। সেই সিলেবাসটা একটু খুলে দেখবেন। অবশ্যই সেই সিলেবাসে দেখবেন যে আপনাদের দেওয়া আছে যে আমাদের টোটাল 4টা রাউন্ডে আমাদের এই কম্পিটিশনটা আয়োজিত হবে। প্রথমে হচ্ছে জেলা রাউন্ড, যেটা আপনারা নিজ জেলায় অফলাইনে পরীক্ষা দিবেন, এমসিকিউ পদ্ধতিতে হবে। এরপরে হচ্ছে আমাদের জেলা রাউন্ডে যারা ভালো পারফর্ম করবেন তারা ডিভিশনাল রাউন্ডে আসার সুযোগ পাবেন। জেলা রাউন্ডে যারা পরীক্ষা দিবেন প্রত্যেকেই পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন পরীক্ষা দেওয়ার পর। এবং তার আগে তো আমাদের কাছে গ্রুমিং সেশন গুলো পাবেন, এই যে আজকে থেকে শুরু হলো, গ্রুমিং সেশন গুলো পাবেন। এবং প্রত্যেকটা সেশনের পরে আমরা আপনাদেরকে সেশনের উপর বেস করে একটা করে টাস্ক দিব, অ্যাসাইনমেন্ট দিব, যাতে করে একটা সুযোগ পান। এবং এরপরে আপনারা হচ্ছে প্রত্যেকটা সেশন শেষে আপনারা একটা করে সার্টিফিকেট পাবেন আমাদের কাছ থেকে। এরপরে আমরা যেটা যে পয়েন্টে ছিলাম যে আমাদের ডিস্ট্রিক্ট রাউন্ডে যারা ভালো পারফর্ম করবেন, মানে যারা পরীক্ষা দিবেন যতজন, তার মধ্যে আপনাদের মধ্যে 70% সুযোগ পাবেন ডিভিশনাল রাউন্ডে পারফর্ম করার জন্য। সো প্রথম সারির 70% সুযোগ পাবেন ডিভিশনাল রাউন্ডে পরীক্ষা দেওয়ার জন্য। ডিভিশনাল রাউন্ডের প্রশ্ন পদ্ধতিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে আপনাদের হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে যেরকম পরীক্ষা হবে জেলা রাউন্ডে, এমসিকিউ যেরকম 4টা অপশন থাকে, আপনার ডিভিশনাল রাউন্ডে এই 4টা অপশন থাকবে না, এখানে শুধু প্রশ্ন থাকবে, আপনাকে উত্তর লিখতে হবে, এরকম সংক্ষিপ্ত প্রশ্ন আর কি। সেই প্রশ্নটাও আসলে বাংলা ইংরেজি উভয়, এবং আপনি উত্তর আসলে বাংলা ইংরেজি যে কোনো কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন। এবং এরপরে ডিভিশনাল রাউন্ডে যারা ভালো পারফর্ম করবেন, ডিভিশনাল রাউন্ডের পারফর্মাররা, টপ পারফর্মাররা সুযোগ পাবেন আমাদের ন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করার জন্য, যেটা হবে ঢাকাতে, রাজধানী ঢাকায়। ন্যাশনাল রাউন্ডে যারা চ্যাম্পিয়ন হবেন, রানার্স আপ, ফার্স্ট সেকেন্ড, তাদের জন্য আমাদের লার্নিং গ্যাজেটস রয়েছে উপহার হিসাবে। অবশ্যই তো প্রত্যেকটা রাউন্ডের অ্যাপ্রিসিয়েশন হিসাবে আপনারা যারা ভালো পারফর্ম করবেন, টপ পারফর্ম করবেন, তারা আমাদের কাছ থেকে মেডেল সার্টিফিকেট পাবেন। তবে ন্যাশনাল রাউন্ডের স্পেশাল হচ্ছে আপনারা লার্নিং গ্যাজেট হিসেবে আমাদের কাছ থেকে ল্যাপটপ, তারপরে হচ্ছে স্মার্টফোন ট্যাব পাবেন। পাশাপাশি হচ্ছে শিক্ষাবৃত্তি পাবেন, আপনারা ভালো অ্যামাউন্টের একটা শিক্ষাবৃত্তি পাবেন, এবং ন্যাশনালি একটা এক্সপোজার পাবেন। এবং যারা এই যে আমাদের টোটাল 5টা ক্যাটাগরি রয়েছে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আপনাদের প্রত্যেক উত্তর ধাপে ধাপে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এখন কনসার্ন থাকেন, ফোকাস থাকেন আমার কথায়, আলোচনায়, ঠিক আছে? আর এটা রেকর্ডও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তাই টেনশনের কিছু নেই। সো যেমনটা বলছিলাম যে আমাদের কোন পয়েন্টে ছিলাম আমি, যে আমরা কথা বলছিলাম খুব সম্ভবত আমাদের ন্যাশনাল রাউন্ড নিয়ে। সো আমাদের ন্যাশনাল রাউন্ডে যারা 5টা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হবেন, এই 5 জনকে আমরা গ্রুম করব ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য, যেটা আমাদের এখনো পর্যন্ত প্রপোজড হচ্ছে ডেস্টিনেশন, সেটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে। যদি কোনো ধরনের ভিসা জটিলতা না থাকে, যেমনটা ধরেন হঠাৎ করে ইন্ডিয়ার ভিসা আমাদের জন্য কিছুদিন বন্ধ থাকলো, মাঝে মধ্যে দুবাইয়ের ভিসা কিছুদিন আগে বন্ধ হলো, সো এরকম যদি ভিসা জটিলতা না থাকে, তাহলে আমাদের থাইল্যান্ড এমবাসির সাথে যেটা প্ল্যান হয়েছে যে আমরা আসলে আমাদের ইন্টারন্যাশনাল রাউন্ডটা সেখানেই করব। সো এই যে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য ব্যাংককে তাদের যে যাতায়াত কস্টিং, তাদের যে ভিসা প্রসেসিং, মানে তাদের পাসপোর্ট ব্যতীত যে খরচগুলো আছে, তাদের থাকা, খাওয়া, যাতায়াত, এবং সেখানে ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য যাওয়ার পরে অবশ্যই আইএলসি ট্রফি জেতার একটা সুযোগ থাকবে। ইন্টারন্যাশনাল যারা চ্যাম্পিয়ন হবে সেখানে আরো বিভিন্ন কান্ট্রি থেকে পার্টিসিপেন্ট থাকবে। এখন কোন কোন কান্ট্রি থেকে পার্টিসিপেন্ট থাকবে এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ আমাদের ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে জুন মাস থেকে। মে মাসে কান্ট্রি অ্যাম্বাসেডর গুলো নেওয়া হবে,
এটা ওপেন ফর অল, যে কোনো কান্ট্রি থেকে আসলে পার্টিসিপেট করতে পারবে। সো সেখানে পার্টিসিপেন্টরা থাকবে বিভিন্ন কান্ট্রি থেকে, তাদের সাথে কম্পিট করতে হবে আইএলসি ট্রফির জন্য। ট্রফিটা হয়তো অনেকেই দেখেছেন, আবারও আমরা ট্রফিটা শেয়ার করব। এটা নিয়ে আমাদের অনেক ভিডিওস হচ্ছে বা আমাদের কন্টেন্ট তৈরি হচ্ছে, ট্রফিটা আপনারা দেখতে পারবেন। তো সেই ট্রফিটা জেতার সুযোগ থাকবে, সেখানেও আমাদের হচ্ছে শিক্ষাবৃত্তি জেতার সুযোগ থাকবে। পাশাপাশি যারা চ্যাম্পিয়ন হলেন তারা তো প্রত্যেকটা ক্যাটাগরি চ্যাম্পিয়নরাই শুধু সুযোগ পাবেন ব্যাংককে যাওয়ার, এবং সেখানে ব্যাংকক সিটি ট্যুর থাকবে টোটাল 2 দিন, হচ্ছে 3 রাতের প্ল্যান। তো সেখানে হচ্ছে আপনাদের থাকা খাওয়া থেকে শুরু করে সেখানে ব্যাংকক সিটি ট্যুর, এবং সেখানে আপনারা কম্পিটিশনে অংশগ্রহণ করবেন, এবং সেখানকার ইন্ডাস্ট্রি কিছু লিডারদের সাথে সরাসরি আপনাদের হচ্ছে একটা মিট আপ হবে, যেখানে আপনার লিডারশিপের আরো ইনসাইট জানতে পারবেন। এই সকল বিষয়গুলো আপনারা হচ্ছে আইএলসি কর্তৃপক্ষ আসলে এই খরচটা বহন করবে, ঠিক আছে? সো এই হচ্ছে রোড ম্যাপ জেলা রাউন্ড থেকে ইন্টারন্যাশনাল রাউন্ড পর্যন্ত, ঠিক আছে? তো এরপরে হচ্ছে যে কোন কোন টপিকের উপরে আসলে এই পরীক্ষাগুলো হবে জেলা রাউন্ড থেকে ইন্টারন্যাশনাল রাউন্ড পর্যন্ত। আপনারা যদি সিলেবাসটা দেখেন, আমি এইটার জন্য আপনাদেরকে এনকারেজ করবো। আমি আসলে কেন বলবো না এটা, আমি চাই আপনারা সিলেবাসটা দেখেন। আপনারা সিলেবাসটা দেখবেন যে জেলা রাউন্ডের প্রশ্ন আসলে কোন কোন টপিকের উপরে হবে, তারপরে আমাদের ডিভিশনাল হচ্ছে রাউন্ডের যে পরীক্ষাটা হবে সেটা কোন কোন টপিকের উপরে হবে, ন্যাশনাল রাউন্ডের কোন কোন টপিকের উপর হবে, এবং ইন্টারন্যাশনাল আসলে কোন কোন টপিকের উপরে হবে এবং কি ধরনের প্রশ্ন হবে, ঠিক আছে? এখন আপনাদের যদি কারো মনে হয় যে আমি তো সেশন গুলো করতেছি, কিন্তু আমার কাছে যদি একটা গোছানো নমুনা প্রশ্ন সহ একটা প্রপার গাইডেন্স, একটা বুক থাকতো, বই থাকতো, আমার জন্য খুব ভালো হতো। তাদের জন্যই আমাদের হচ্ছে আইএলসি প্রস্তুতিমূলক একটা প্রিপারেটরি বই আমরা বের করেছি, যেটার হয়তো বা ডিটেলস আপনারা www.ilc.wisdaytrust.com এ গেলে পাবেন, বা ilcbook.wisdaytrust.com এ গেলে আপনারা পাবেন। আপনারা সরাসরি আইএলসির অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলস এ গেলেই আপনারা বায়োতেই সেই ওয়েবসাইট লিঙ্কটা পেয়ে যাবেন। কারো যদি এটা আসলে বাধ্যবাধকতা না যে আপনাকে বইটা কিনতেই হবে, কিন্তু কেউ যদি মনে করেন আমি একটু গোছানো প্রস্তুতি নিতে চাই, আমি একটু অন্যদের তুলনায় এগিয়ে থাকতে চাই, আবার এটা মনে করা যাবে না যে সকল প্রশ্ন আসলে বই থেকে হবে। বইটা আপনাকে কি করবে, যে টপিক গুলোর উপর এক্সাম হবে ওই টপিকের উপর আপনাদেরকে কম্প্রিহেন্সিভ নলেজ নিতে সহযোগিতা করবে, এবং আপনাদেরকে হচ্ছে গোছানো প্রস্তুতি নিতে সহযোগিতা করবে, ঠিক আছে? লিডারশিপ থিওরি, মডেলস, প্রবলেম সলভিং, একজন লিডারের যেসব কোয়ালিটি থাকা দরকার, কমিউনিকেশন, এই টপিক গুলোর উপরেই আসলে আপনাদের পরীক্ষাটা হবে। কোন কোন টপিকের উপর হবে অবশ্যই এটা আপনারা সিলেবাস দেখে প্রপার আইডিয়া নেবেন, ঠিক আছে? এবার আসি যে আইএলসি তে যে আমি আসলে কি বলা যায় রিকগনিশন তো পাচ্ছি প্রত্যেকটা রাউন্ডে আমি যদি ভালো করি, পাশাপাশি আমি তো ফ্রি সেশন গুলোতে গ্রুমিং সেশন গুলো পাচ্ছি, যেগুলো আমাকে হয়তো আমি উইনার না হইলেও, চ্যাম্পিয়ন না হইলেও আমার স্কিল ডেভেলপমেন্টের সরাসরি কাজ করবে। যদি এটা মনে করে থাকেন তাহলে অবশ্যই আপনি রাইট চিন্তা ভাবনা করছেন, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে আগে দক্ষতা অর্জন, পরে যাচাইকরণ। আমরা কিন্তু আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে, আমরা 2 ধাপে আপনাদেরকে টোটাল আমাদের 5,000 শিক্ষার্থীকে আমরা আমাদের 2,500 টাকা সমমূল্যের একটা স্কিলস বুস্ট প্রোগ্রাম একদম বিনামূল্যে অ্যাক্সেস দিয়েছি। এবং আমরা জানি যে আমরা আপনাদেরকে যে সেশন গুলো এখন দিতে যাচ্ছি প্রিপারেশনাল, সেই সেশন গুলো অনেক অ্যাডভান্স। আমরা কেন আসলে এতদিন সেশন গুলো দেই নাই, কারণ অবশ্যই তো একটা মেন্টর, সেরা মেন্টরদেরকে অনবোর্ড করার একটা প্রসেস থাকেই। পাশাপাশি হচ্ছে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনাদের ওই সেশন গুলো অবশ্যই একটু অ্যাডভান্স লেভেলের হবে, ঠিক আছে? যেহেতু একটা কম্পিটিশনে আপনারা পার্টিসিপেট করবেন, সেই অ্যাডভান্স টুলস গুলো, ওয়ার্ড গুলো প্রপারলি অ্যাডপ্ট করতে, বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই বেসিক থেকে জানাটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই আমরা আপনাদেরকে স্কিলস বুস্ট প্রোগ্রামটা একদম বিনামূল্যে অ্যাক্সেস দিয়েছি, যেটা আপনারা হয়তো আমাদের লাস্ট যে ব্যাচটা চলতেছে এটা শেষ হবে জুনের 1 জুন আর কি, বা জুনের শেষের মের শেষের দিকে। সো আলটিমেটলি হচ্ছে এটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যাতে করে তারা বেসিকটা অ্যাডপ্ট করে যাতে অ্যাডভান্স জিনিসগুলো সাথে নিজেকে আসলে মানায় নিতে পারে এবং তাদের জন্য শেখার প্রসেসটা সহজ হয়, ঠিক আছে? এবার আসি যে আইএলসির বেনিফিট কি, তারপরে আসবো আইএলসির এক্সাম কবে থেকে শুরু হবে এবং আমাদের সেশন
আমাদের প্রত্যেকটা প্রথমেই হচ্ছে বেনিফিট, আমাদের প্রতিটি রাউন্ড শেষে সেরাদের জন্য রয়েছে স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট, মেডেল, লার্নিং গ্যাজেটস এবং শিক্ষাবৃত্তি। পাশাপাশি প্রত্যেকটি রাউন্ডের আগেই, এক্সামের আগে গ্রুমিং সেশন, মডেল টেস্ট দেওয়ার সুযোগ, ইন্টারন্যাশনাল এক্সপোজার, বিশ্বমঞ্চে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ, গ্লোবাল রিকগনিশন, লিডারশিপ নিয়ে বৃহৎ পরিসরে কাজের সুযোগ, ওভারসিজ ইউনিভার্সিটিগুলোতে যাদের পড়ার ইচ্ছা, দেশের বাইরে পড়ার ইচ্ছা, তাদের একটা গ্লোবাল রিকগনিশন এবং কম্পিটিশনে অংশগ্রহণের আসলে ইম্পর্টেন্সটা কতটা, স্কলারশিপের ক্ষেত্রে এটাকে কতটা ভ্যালু দেয়, এটা নিয়ে যারা বাইরের দেশে পড়াশোনার জন্য রিসার্চ করেছেন তারা হয়তো খুব সুন্দরভাবে এটা উপলব্ধি করতে পারছেন। যারা এখনো উপলব্ধি করতে পারেন নাই, আমি এনকারেজ করবো আপনারা একটু নিজেরা রিসার্চ করবেন। নিজেরা রিসার্চ করলে হয় কি, অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন, যেটা হয়তো বা কখনো জানেনই না। যা মানে সিচুয়েশনটা এরকম যে আপনি কি জানেন না এটা এখনো জানেন না, ঠিক আছে, যেটা হয়তো বা রিসার্চ আপনাদের জন্য আনলক করে দেবে। এবার এসে আমাদের পরীক্ষা পদ্ধতি কবে থেকে হবে, যদিও আমরা হচ্ছে 2024 সালের জুলাই থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি এবং আমাদের এডুকেশন সিস্টেমে পরীক্ষা এবং দেশের পরিবর্তনে আমরা বিরাট একটা চ্যালেঞ্জের সম্মুখীন হই। আমাদের এই বছর থেকে আসলে দ্বিতীয় সিজন শুরু করার কথা ছিল, কিন্তু আমরা বারবার অবস্ট্যাকল পাই। যেহেতু পার্টিসিপেন্টরাই হচ্ছে আমাদের, কারণ আমরা যদি ট্যালেন্ট বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের এটার ম্যাসিভ রেসপন্সটা লাগবে। সো এটার জন্য আমাদের ম্যাসিভ লেভেলে কাজ করাটাও খুব গুরুত্বপূর্ণ। সো সবকিছু বিবেচনায় আমরা সবকিছু গুছিয়ে এনেছি, আমাদের সম্মানিত মেন্টরদেরকে যুক্ত করেছি, যারা পরীক্ষাগুলো নিবে, এক্সাম মনিটর তাদেরকে সংযুক্ত করেছি। আমরা সম্মানিত মেন্টরদেরকে একত্রিত করেছি, যারা আপনাদেরকে সেশন গুলো প্রোভাইড করবে। আমাদের সম্মানিত জাজদেরকে আমরা সংযুক্ত করেছি, এবং এই ডিলে হওয়াতে যে সুবিধাটা হয়েছে আমাদের পার্টিসিপেন্টের জন্য, সেটা হচ্ছে আগে আমাদের পার্টিসিপেন্টদের সেশন দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না, এখন আমাদের পার্টিসিপেন্টদের প্রিপারেশনাল সেশন গুলো আমরা দিচ্ছি। আমাদের সাথে যারা টিম হিসেবে যুক্ত তাদেরকে আমরা সেশন দেওয়ার পরিকল্পনা করেছি, ঠিক আছে। সো আমাদের আমরা ফাইনাল মোটামুটি করে ফেলেছি। আমাদের জুনের মানে আমাদের মে মাসটা হচ্ছে প্রিপারেশনাল সেশন গুলো চলবে, জুনে মডেল টেস্ট চলবে, এবং জুনের লাস্ট উইক থেকে, দ্যাটস মিন 26-27 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, সিলেট ডিভিশন থেকে শুরু হতে যাচ্ছে আমাদের জেলা রাউন্ডের পরীক্ষাগুলো, এবং ধাপে ধাপে প্রতিটি জেলায় আমাদের জেলা রাউন্ডের পরীক্ষাটা চলতে থাকবে, ঠিক আছে। সো এই জেলা রাউন্ডের পরীক্ষার আগে আমরা আসলে পরীক্ষা নিয়ে অনেক কনসার্ন, পরীক্ষা কবে হবে, কিন্তু যদি সার্ভে করা যায় আমাদের মধ্যে 90%ই আমরা এখনো সিলেবাসটাও খুলে দেখি নাই, এবং অনেকে হয়তো বা এই ইমেলটাও হারাই ফেলছি, যে ইমেলে আমরা অ্যাডমিট কার্ড পেয়েছি। এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আপনি পরীক্ষা এন্ট্রি করতে পারবেন না। অবশ্যই সেই অ্যাডমিট কার্ডটা সেভ করে রাখবেন, এবং আপনার সিলেবাসটা খুলে দেখবেন, যাতে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। এবার আমি আসি সেশন মডেলে। আপনাদের জন্য যে আমাদের ফ্রি সেশন গুলো হবে, যেই 9টা টপিকের উপরে আপনাদের এক্সামটা হবে, জেলা রাউন্ড থেকে ইন্টারন্যাশনাল রাউন্ড, প্রত্যেকটা টপিকের উপরে আপনারা একটা করে ফ্রি সেশন পাবেন এক একজন এক্সপার্টাইজের কাছ থেকে। সেই সেশনটা হবে আপনাদের সাথে গুগল মিটে, সরাসরি 500 জন শিক্ষার্থী একসাথে যুক্ত হতে পারবেন, লাইভ আসলে সেশনটা করতে পারবেন, আর বাকি যারা থাকবেন তাদেরকে রেকর্ডেড ভার্সনটা দেখতে হবে। এবং প্রত্যেকেই কোর্সটা সম্পূর্ণ করবেন, একটা কুইজ লিংক দেওয়া থাকবে, বা আপনাদের সার্টিফিকেশনের সুযোগ থাকবে। অবশ্যই সেই সার্টিফিকেশনটা আপনারা কালেক্ট করতে পারবেন আপনাদের সেই সেশনটা সম্পন্ন করার পর, ঠিক আছে। সো আপনারা সরাসরি, কেন আমরা বলতেছি, কারণ রেকর্ডেড ভার্সন থাকলে আসলে লাইভ ক্লাস করার প্রতি খুব একটা আগ্রহ থাকে না, কিন্তু আপনাদের বুঝতে হবে যে লাইভ ক্লাসের একটা বেনিফিট আছে। কি বেনিফিট? সেটা হচ্ছে আপনি সরাসরি মেন্টরকে প্রশ্ন করার সুযোগ পাবেন, যে বিষয়টাতে কনফিউজ ফিল করতেছেন সেটা আপনি ক্লিয়ার করতে পারবেন, যেটা কিন্তু আপনি রেকর্ড ভার্সন দেখে পারবেন না। তো যাতে করে আপনাদের আগ্রহটা থাকে, এটা একটা কম্পিটিটিভ হয়, যেহেতু একটা কম্পিটিশন, এই কারণে আমরা অ্যাক্সেস রেখেছি 500 জন শিক্ষার্থীর, ঠিক আছে। সরাসরি 500 জন শিক্ষার্থী যুক্ত হতে পারবে, এবং বাকি শিক্ষার্থীরা লাইভে আসলে বা রেকর্ডেড ভার্সনটা আসলে দেখতে পারবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা সেশনের যে আপডেটটা, কবে কোন সেশনটা হচ্ছে, কোন টপিকের উপরে সেশন হবে, লিঙ্কটা, জয়নিং লিঙ্কটা, এটা আপনাদেরকে ইমেইল করা হবে
পাশাপাশি আপনাদের প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা ক্যাটাগরির জন্য কিন্তু আমাদের সাপোর্ট ফেসবুক কমিউনিটি রয়েছে। এই কমিউনিটিতে আপনাদের যদি কম্পিটিশন সংক্রান্ত কোনো কনফিউশন থাকে, সেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, সেশনের পর যে টাস্ক গুলো দেওয়া হবে সেগুলো সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, বা যে কোনো ধরনের আইএলসি সংক্রান্ত কনফিউশন, সেগুলো নিয়ে আপনারা পোস্ট করতে পারবেন এবং সেগুলোর সমাধান করে নিতে পারবেন। এটা আপনাদের জন্যই তৈরি করা গ্রুপ, ঠিক আছে? সো সেই গ্রুপের আমরা হতেছে লিংক আপনাদেরকে পাঠাচ্ছি, মেসেজের মাধ্যমে পাঠাচ্ছি, ইমেইলের মাধ্যমেও পাঠাচ্ছি। এখনো হয়তো বা বেশ কিছু জন বাকি আছে যাদেরকে আমরা নতুন যারা রিসেন্ট যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আমরা পাঠাচ্ছি, 2-1 দিনের মধ্যে তারাও পেয়ে যাবেন। এরপরে আপনার একটা সেশনে আমাদের আগামী সপ্তাহ থেকে আপনাদের জন্য সেশন গুলো শুরু হতে যাচ্ছে, যে সেশন গুলোতে আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনই আপনাদেরকে আসলে তৈরি করবে ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য, ঠিক আছে? প্রথমে আগে ডিস্ট্রিক্ট রাউন্ডের চিন্তা ভাবনা করবেন সবাই। ডিস্ট্রিক্ট রাউন্ডের প্রিপারেশন যদি আপনার ভালো না থাকে, ডিস্ট্রিক্ট রাউন্ডে যদি আপনি না উতরাতে পারেন, তাহলে আসলে ইন্টারন্যাশনাল রাউন্ডের চিন্তা ভাবনা এখন করে কোনো লাভ নেই। কারণ ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য আপনার ভিসা প্রসেসিং, আপনার পাসপোর্ট, আপনার যাবতীয় যা লাগে সেগুলোর জন্য আপনি এনাফ সময় পাবেন, ঠিক আছে? এনাফ সময় পাবেন এবং আমাদের কাছ থেকে এনাফ গাইডেন্সও আপনি পাবেন। তো সেটা নিয়ে এখনই কেউ টেনসড হবেন না যে আমি আসলে, আমাকে তো থাইল্যান্ডে যাইতে দিবে না, আমার তো এইটা হবে না, ওইটা হবে না, আমার তো থাইল্যান্ডে যাওয়ার জন্য আমি প্রস্তুত না। অনেক চিন্তা ভাবনা আপনার থাকতে পারে, কিন্তু আপনি যখন চ্যাম্পিয়ন হবেন আপনাকে গ্রুম করার জন্য, কারণ আপনাকে যে আমরা একটা জায়গায় নিয়ে যাব, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন আপনি। তো সেই জায়গা থেকে আপনাকে কতটা প্রিপেয়ার করা দরকার প্রত্যেকটা রাউন্ডের জন্য, ঠিক ততটাই প্রিপেয়ার করা হবে আপনাদেরকে, ঠিক আছে? সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। আই হোপ আমার আলোচনাগুলো, আমার পরামর্শগুলো, আমার ইনফরমেশন গুলো আপনাদের জন্য বেনিফিশিয়াল ছিল, এনকারেজিং ছিল। আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। আমি একটু আমাদের আরেকজন চিফ অর্গানাইজার আমাদের সাথে কানেক্টেড আছেন, মিস্টার আরিফিন দীপু। আপনাদের উদ্দেশ্যে তার কিছু বলার আছে অবশ্যই। আমি তাকে একটু রিকোয়েস্ট করব তার কিছু পরামর্শ আপনাদের জন্য যদি তিনি শেয়ার করেন। শামিমা, আমি জাস্ট সেশন গুলো নিয়ে একটু বলবো। সেশন গুলো যেহেতু ইন্ডাস্ট্রি এক্সপার্টরা নেবে, সেশনের রুলস গুলো যদি একটু বলি। যারা হচ্ছে লাইভে যুক্ত হতে চান তারা হচ্ছে এই গুগল মিটে যে লিঙ্কটা দেওয়া হবে, বিশেষ করে আপনাদের গ্রুপটা লক্ষ্য রাখবেন। আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে মাস্টার মাইন্ড, প্রতিটা ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা করে গ্রুপ আছে। তো লাইভে যেহেতু একটু সীমাবদ্ধতা আছে, আমরা মাত্র 500 জনকে সুযোগ দিচ্ছি, তো সেইখানে দ্রুত যুক্ত হতে হবে। আর যারা লাইভ এরকম গুগল মিটে সুযোগ পাবেন না, তারা অবশ্যই রেকর্ডটি দেখার পর সেখানে সাথে আমাদের 2টা অপশন থাকবে। কিছু সেশনের শেষে কুইজ থাকবে, আবার কিছু সেশনের কুইজ অথবা থাকবে না, প্রজেক্ট থাকবে, কিন্তু আপনি সার্টিফিকেটটা সংগ্রহ করার সুযোগ পাবেন। সার্টিফিকেটের লিঙ্কটা প্রোভাইড করা হবে, খুবই ইজিলি আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আপনি জাস্ট লিঙ্কের মধ্যে আপনার নামটা দিয়ে সাবমিট করলেই হচ্ছে আপনি সার্টিফিকেটটা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। তো আজকেও হচ্ছে আপনাদের জন্য সার্টিফিকেট থাকবে, আমি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে পৌঁছে দিয়ে দিচ্ছি। পাশাপাশি যারা মিস করেছে তাদেরকে রেকর্ডটা প্রোভাইড করা হবে। আর মোস্ট প্রবাবলি আপনাদের সেশন গুলো রাতে হবে এবং বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিনের যে কোনো একদিন করে হবে। এটা নির্দিষ্ট ডেট না, যেহেতু শিডিউল উপর নির্ভর করবে। যেহেতু ইন্ডাস্ট্রি এক্সপার্ট, তো সেই জায়গা থেকে তারা যেহেতু প্রফেশনাল, কেউ এন্টারপ্রেনার, কেউ অন্য লেভেলের বা জবে আছে, তাদের শিডিউল মেস করে কিন্তু আমরা দিনে বা নিব না, দুপুরও নিব না। টাইম যদি বলি, আপনার রাত 8টা থেকে রাত 10টার মধ্যে যে কয়টা সময় হবে। আর সেশন গুলো খুব দীর্ঘায়িত হবে না, 45 মিনিট থেকে 1 ঘন্টার হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে মেন্টররা চাইলে আরেকটু দীর্ঘায়িত হতে পারে। তো এই জায়গাগুলোতে ফোকাস থাকতে হবে। আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটি হচ্ছে আমাদের এই গ্রুপটাতে ক্যাটাগরি অনুযায়ী গ্রুপটাতে হচ্ছে আজকে আমরা কোনো প্রশ্ন নিচ্ছি না, কারণ এটা যেহেতু রেকর্ড থাকবে অন্যান্য পার্টিসিপেন্ট যারা দেখতে পারে। কারণ আমাদের অনেকেই রিকোয়েস্ট করেছে যে তাদের পরীক্ষা চলতেছে, তারা যাতে দেখতে পারে, সেই জায়গা থেকে
যে আমি যেটা বলতেছিলাম, আপনাদের গ্রুপে একটা পোস্ট করা হবে। আপনারা কমেন্ট বক্সে হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা কিন্তু গ্রুপে নিজেরা পোস্ট করতে পারবেন, তো সেগুলো অবশ্যই অ্যাপ্রুভাল হবে। তো সেই জায়গা থেকে সেই জায়গায় কমেন্ট গুলো করবেন। আমাদের অর্গানাইজার টিম থেকে আপনাদের সাথে হয়তো বা প্রতি 15 দিন পর পর বা 1 মাস পর পর সাপোর্ট এরকম সেশন হবে যদি প্রয়োজন পড়ে, যেখানে আপনারা যাতে স্পেশাল সহযোগিতা করতে পারেন। তো সেশন তো শুরু হয়ে গেল, একই সাথে পরীক্ষার ডেট গুলো পেয়ে যাবেন। যাদের পরীক্ষা আগে হবে তারা কিন্তু স্পেশালি ভালোভাবে সেশন গুলো করবে এবং অবশ্যই মডেল টেস্ট গুলোতে অংশগ্রহণ করবে, তাহলে নিজেদেরকে যাচাই করতে পারবে। তো বলা যায় আজকে থেকে শিখার উৎসব শুরু হয়ে গেল। অনেক চ্যালেঞ্জ ফেস করেছে, অবশ্যই আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই চ্যালেঞ্জের মধ্যে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের মধ্যে এখানে অনেকেই অবশ্য আমরা আসলে লিডারশিপ তো এইটাই, গিভ আপ না করে চ্যালেঞ্জ গুলোকে আসলে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের অনেকের সাথে আমরা কানেক্টেড দুইভাবে, একটা হচ্ছে অনেকেই আমাদের ক্যাম্পাস স্টুডেন্ট বা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এর বাইরে অনেকে আবার অলরেডি আমাদের বিশেষ করে আমাদের স্টুডেন্ট হয়ে গেছেন। কারণ হচ্ছে অনেককেই যেহেতু আমরা গিফট করেছি প্রোগ্রাম, এটা আমি শেয়ার করলো, তো একটা রিলেশন তৈরি হয়ে গেছে। আশা করতেছি খুব দ্রুতই সরাসরি দেখা হবে সবার সাথে জেলা রাউন্ডের পরীক্ষা, পাশাপাশি ডিভিশনাল সামিটে। আমাদের কিন্তু ডিভিশনাল সামিটও আমরা একটু আগে একটা ডিসিশন নিলাম, আমাদের যেটা প্লাস ডিভিশনাল সামিট একটু ছোট্ট করে করার, লাইক 100 থেকে 200 জন, আমরা সেটা বড় করে করার প্ল্যান করতেছি। এবং যেটা শুরু হচ্ছে ঢাকা থেকে, জুনের 1 তারিখে ঢাকারটা কনফার্ম হয়ে গেছে, সিলেটেরটাও কনফার্ম হয়ে গেছে। আমি জাস্ট বলে দিচ্ছি সিলেটে যদি কেউ থাকে, সিলেটের পরীক্ষার ডেটটাও বলে দিচ্ছি। যদি কোনো চ্যালেঞ্জ না থাকে 27শে জুলাই, না জুলাই 27শে জুন সিলেট জেলা রাউন্ডের পরীক্ষা হবে এবং 28শে জুন হচ্ছে সিলেট ডিভিশনাল সামিট হবে। এইভাবে আমাদের প্রতিটা ডিভিশনেই, ইভেন আমরা হয়তোবা কিছু ডিস্ট্রিক্টও সামিটটা করার প্ল্যান আছে যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো সিলেট দিয়ে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। একই সাথে অনেকগুলো জায়গায় পরীক্ষা হবে, অনেকগুলো জেলাতেও পরীক্ষা হবে। মোস্ট প্রবাবলি আমরা আগস্টের মধ্যে জেলা রাউন্ডের পুরো বাংলাদেশের পরীক্ষা শেষ করে ফেলবো। তো ডিভিশনাল আর ইন্টারন্যাশনাল রাউন্ডের রোডম্যাপ আমরা এখন বলতেছি না, ডিস্ট্রিক্ট হয়ে গেলে তো ওটা অটোমেটিক হয়ে যাবে। আমরা আসলে ডিস্ট্রিক্ট রাউন্ডটা মোটামুটি হচ্ছে নিজ ডিস্ট্রিক্টে আপনার পরীক্ষা দিতে হবে। কোনো যদি এরকম থাকে যে না কোনো ডিস্ট্রিক্টে একটা ভালো নাম্বার অফ, আমি জাস্ট এক সেকেন্ড শেয়ার করি, যে আমাদের যদি ভালো নাম্বার অফ অ্যামাউন্টের হচ্ছে পার্টিসিপেন্ট না থাকে, সেক্ষেত্রে হয়তো বা পাশের ডিস্ট্রিক্টে যে আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, কিন্তু মোটামুটি সবাই নিজ ডিস্ট্রিক্টেই পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবেন। জি জি, আমি যেটা বলতেছিলাম, আগস্টের মধ্যে আমাদের জেলা রাউন্ডে 64 জেলার পরীক্ষা শেষ হয়ে যাবে, সেই লক্ষ্যেই কাজ করতেছি। আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে আমরা সেটা হয়তো আরো দ্রুত করতে পারবো। তো আজকে যেটা কিছু প্রশ্ন, ঢাকাতে হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে হবে এখন পর্যন্ত প্ল্যান, তবে আরেকটু বড় করার আমাদের প্ল্যান আছে, সেটা আমরা হয়তো কালকে পরশু জানিয়ে দিব। যদি আরেকটু বড় হয় তাহলে একটু ভেন্যুটা চেঞ্জ হতে পারে, তবে জুনের 1 তারিখে হবে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, জুনের 1 তারিখ ওয়াইএসডিএই ট্রাস্টের। তো আমরা প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকার পরীক্ষাটা আসলে এভাবে উত্তর দেওয়া পসিবল না, ঢাকায় কথা হবে, চিটাগং কবে হবে, এটা আসলে ডিপেন্ডস অন আওয়ার পার্টিসিপেশন। দেখেন যে আমরা একটা ডিভিশনে পরীক্ষা নিতে গেলে অবশ্যই তো সেই ডিভিশন আমাদেরকে প্রসেস ফলো করে যেতে হবে। যেমন চিটাগাং এ হবে, চিটাগাং এর পরে চাইলে রংপুরেও হইতে পারে, বরিশালেও হইতে পারে। এটা আসলে কখন কবে হবে, তবে এইটা রোডম্যাপ যে আমাদের মোটামুটি অগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে আমাদের সকল ডিস্ট্রিক্ট রাউন্ড শেষ হবে এবং এরই মধ্যে ডিভিশনাল রাউন্ড গুলো, যেগুলোতে অলরেডি ডিস্ট্রিক্ট রাউন্ড শেষ, সেগুলোতে ডিভিশনাল রাউন্ডটাও শুরু হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে রোডম্যাপ। আমরা আপডেট গুলো তো অবশ্যই পেজে শেয়ার করব, পার্টিসিপেন্টদেরকে ইমেইল করে দিব আমাদের কবে কোন ভেন্যু কোথায় ফিক্স হচ্ছে, কবে পরীক্ষা। ঠিক আছে, এই ডিটেলস গুলো আপনার কানেক্টেড থাকলে উত্তরগুলো পাবেন। তবে একটাই যে ব্যাপার, সেটা হচ্ছে আপনাদের সাথে অথবা ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আসলে সেশন গুলো নিবেন, তো সেই জায়গা থেকে আসলে আইএলসি সংক্রান্ত প্রশ্নগুলো সম্পর্কে এগুলো আসলে কখনোই ক্লাসে করবেন না,
কারণ ক্লাসে সবসময় আপনাদের প্রশ্নগুলো যেন যেই টপিকের উপর হবে সেই টপিকের উপর হয়। কারণ আইএলটিএস সংক্রান্ত প্রশ্ন করলে আসলে তারা খুব ক্লিয়ার ব্রিফিং দিতে পারবে না, কারণ তারা আসলে একটা পার্টে আমাদের সাথে যুক্ত হয়েছে। আইএলসি আপনাদেরকে গাইডেন্স করার জন্য যুক্ত হয়েছে। সো এটা খুবই স্বাভাবিক, আইএলসির আপডেট গুলো বা এক্সাম সিস্টেম এই ব্যাপারগুলোতে তাদের খুব একটা বেশি আইডিয়া থাকবে না, ঠিক আছে? বা সবসময় তারা সঠিক ইনফরমেশন প্রোভাইড নাও করতে পারে। তো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই ফোকাস থাকবেন সেশন গুলোতে, যা শিখতেছেন সেটার উপরে আপনাদের যদি প্রশ্ন থাকে সেটা ক্লিয়ার করে নিবেন। টপিক ক্লিয়ারটা গুরুত্বপূর্ণ। আর আপনাদের জন্য তো আমরা এরকম মান্থলি 2-1টা করে প্রোগ্রাম করবোই, আমাদের আরো পার্টিসিপেন্ট আসবে, তাদেরও ওরিয়েন্টেশন হবে। তো সেই জায়গাগুলোতে আমরা হয়তোবা আপনারা আমাদের কাছে জানার সুযোগ পাবেন। এবং সব থেকে বড় কথা, প্রশ্ন করার যদি আগ্রহ থাকে, আপনাদের জানার আগ্রহ থাকে, সেটা আপনাদের যে প্রাইভেট গ্রুপটার কথা বলা হলো সেখানে আমরা পোস্ট করব, কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো আমরা 1 বাই 1 উত্তর দিব, ঠিক আছে? যেহেতু এটা একটা রেকর্ডেড ভার্সন থাকবে। জি, তো আজকে আর দীর্ঘায়িত করতেছি না, ধন্যবাদ সবাইকে। আমি চ্যাট বক্সে হচ্ছে আমাদের সার্টিফিকেটের লিঙ্কটা শেয়ার করে দিলাম, সবাই এইটা কপি করে রাখেন, চাইলে এখনো ঢুকতে পারেন, যেহেতু একসাথে অনেকে আছে সেই জায়গা থেকে একটু সময় নিয়ে করবেন। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আমাদের আলাদা প্রাইভেট গ্রুপ আছে। সেই যারা প্রাইভেট অলরেডি আমাদের পার্টিসিপেন্ট হিসেবে রেজিস্ট্রেশন, আপনাদেরকে অলরেডি আমাদেরকে মেল করা হয়েছে, ফোনে মেসেজ করা হয়েছে, আপনারা একটু চেক করবেন, চেক করে গ্রুপে যুক্ত। অলমোস্ট 90% মানুষ যুক্ত হয়ে গেছে, 8 থেকে 10% মানুষ হয়তো বা তাদের মেল চেক করেনি, যার কারণে হয়তো যুক্ত বা মেসেজ চেক করেনি। তো আপনাদের পরিচিত এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর যদি আপনাদের মধ্যে থেকে কেউ গ্রুপে যুক্ত না থাকে তাহলে অবশ্যই মেলটা চেক করেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করেন, সেখান থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আর অবশ্যই রেগুলারলি সেশন গুলোতে অংশগ্রহণ করবেন এবং এখান থেকে অপরচুনিটি নেওয়ার চেষ্টা করবেন মেন্টরদের সাথে নেটওয়ার্কিং করার মাধ্যমে, তাদের গাইডলাইন ফলো করার মাধ্যমে। আশা করতেছি আইএলটিএস শুধু একটা কম্পিটিশন হিসেবে আপনার পাশে থাকবে না, আপনার দক্ষতা অর্জনও পাশে থাকবে। এই যে লিঙ্কটি শেয়ার করলাম, এইখান থেকে আপনারা নিজেদের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। সবাই অবশ্যই সার্টিফিকেট অবশ্যই ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনের কমিউনিটিতে, ফেসবুক কমিউনিটিতে বা লিঙ্কডইন কমিউনিটিতে চাইলে আপনাদের সার্টিফিকেটটা আপনারা এভিডেন্স হিসেবে পোস্ট করতে পারেন। এতে করে বাকিরা এনকারেজ হবে সেশন গুলোতে পার্টিসিপেট করার জন্য এবং এই ব্যাপারগুলোতে আরো জানতে পারবে। সো এইটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আমাকে থ্যাংক ইউ, আসলে এটা ইটস মাই ডিউটি এবং আপনাদের ডিউটি হচ্ছে এখন সেশন গুলোতে পার্টিসিপেট করা, ঠিক আছে? আরো কথা হবে, আপনাদের সাথে দেখা হবে কোনো একটা সেশনে, হয়তো বা আমার সাথেও দেখা হবে আপনাদের। তো সেটার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আবার ওই লিঙ্কটি দিয়ে দিলাম, কপি করে রাখেন, এখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।